হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন গাইস। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো গাইস, আপনারা ভিডিওটির মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এটি হচ্ছে সবজি উদ্ভিদ। তো বন্ধুরা, আপনারা যদি এই সবজি উদ্ভিদ কীভাবে চাষাবাদ করবেন, তো বন্ধুরা এই সবজি উদ্ভিদ আপনারা কীভাবে বাজারজাত করবেন বা কীভাবে বন্ধুরা খেলে আপনারা 100% উপকার পাবেন, আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই সবজি খেলে কী হয় বন্ধুরা, আমি তাও আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটির মাঝে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই সবজি গাছটি হচ্ছে ঢেঁড়স গাছ। তো বন্ধুরা, ঢেঁড়স বিভিন্ন জাতের রয়েছে। তো বন্ধুরা, দেশি ঢেঁড়স এবং কি বন্ধুরা হাইব্রিড ঢেঁড়স, বিদেশি ঢেঁড়সও রয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু 100% কার্যকরী উপকারের জন্য আপনাকে দেশি ঢেঁড়স এবং কি 100% সফল ব্যবসায়ী হতে হলেও কিন্তু বন্ধুরা অবশ্যই দেশি ঢেঁড়স চাষাবাদ করতে হবে। তো বন্ধুরা, এই দেশি ঢেঁড়স কীভাবে কী নিয়মে চাষাবাদ করবেন আমি সকল নিয়মটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আগে বন্ধুরা বলে দিই ঢেঁড়স খাওয়ার উপকারিতা কী। বন্ধুরা, ঢেঁড়স খাওয়ার উপকারিতা হচ্ছে বন্ধুরা, এই ঢেঁড়স খেলে আপনাদের শরীরের মধ্যে আঁশের পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, শরীরের মধ্যে হজম শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই ঢেঁড়স কিন্তু বন্ধুরা দোআঁশ মাটিতে চাষাবাদ করা হয়। তো বন্ধুরা, এই ঢেঁড়স যদি আপনারা দোআঁশ মাটিতে চাষাবাদ করেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের বাম্পার ফলন পাবেন। আপনারা প্রচুর পরিমাণে ঢেঁড়স খেতে আপনারা উত্তোলন করতে পারবেন একদিনে। তো বন্ধুরা, শুধু তাই নয়, এই ঢেঁড়স এমন একটি খাদ্য, তো বন্ধুরা এই খাদ্যটি যদি আপনারা ভাজি হিসাবে খেতে পারেন, মুখে রুচি ফিরে আসবে, মুখে অনেক স্বাদ লাগবে। তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।